ওকে, প্রথম থেকে যাই একদম। এই যে সফটওয়্যারটা, এইটা আপনাদের সবাইকে দেওয়া হয়েছে, আমি আবার দিচ্ছি। কপি লিঙ্ক করে আমি আবার আপনাদের দিচ্ছি। সাথে দেওয়া হয়েছে এইটা, আমি আবার দিচ্ছি। প্রথম কাজ আপনাদের ঢুকবেন, আমি দেখাই কেমনে ঢুকবেন। ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে এরকম ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এরকম ইন্টারফেস আসবে। এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন, অথবা এর উপরে একটা ক্লিক করবেন, করলে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড চিহ্ন, বা এই থ্রি ডটে একটা চাপ দিবেন, চাপ দিলে যে ডাউনলোড লেখা আসবে, ডাউনলোডে ক্লিক করবেন। করলে এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি কেটে দিয়ে, আমার লাগবে না। আচ্ছা, দ্বিতীয়টা ঠিক সেম সিস্টেম। ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম চিহ্ন আসবে, নো প্রিভিউ অ্যাভেলেবেল। এই ডাউনলোড অপশন অথবা এই ডাউনলোড, দুই ডাউনলোডের যে কোনো এক ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে, কিন্তু এইটা এইটা আগে করবেন না। আগে করবেন আপনি এইটা, অ্যাডোব ইলাস্ট্রেটর আগে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। এবার আসেন কেমনে ইনস্টল করবেন। এইটা, এটার ভিতরে ঢুকবেন, এর ভিতরে ঢুকবেন, এই যে সেট আপ প্রি অ্যাক্টিভ, এটাই ঢুকবেন। ঢোকার পরে এই সেট আপে ক্লিক করবেন, ইয়েস দিবেন, নেট অফ করে, সম্পূর্ণ কাজ থাকবে নেট অফ করে। তারপর কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে ইনস্টল হয়ে যাবে। আমি কেটে দিই, আমার আছে। এটা ইনস্টল হয়ে যাবে এরকম। এই সব সফটওয়্যার পাবেন, এই যে ইলাস্ট্রেটর সফটওয়্যার পাবেন, অথবা স্টার্ট মেনুতে চলে যাবেন, এইখানে যাবেন, এইখানে ইলাস্ট্রেটর লিখলে চলে আসবে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা পাবেন আপনারা। গেল। এখন আপনাদের যে কাজ, ইক্রাফটে ঢুকলাম, ইমেজ, এইখানে আছে 3000 বাই 3000, 3000, এইখানে করে দেবো 10%, যাতে আমাদের আর্টবোর্ডটা সামনেই থাকে। এটার নাম হচ্ছে আর্টবোর্ড বা ক্যানভা। এখানে করে দেবো ভেক্টর আর্ট বা যেটাই চাই। এখানে দিব একটা, আমি জাস্ট নর্মালি একটা আনিয়েছি, হ্যাঁ, একটা এ বয় কার্টুন দিলাম। আচ্ছা, এখানে একটা, সরি 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 সরি, ওকে, এইখানে, এখানে একটা আসবে, এই যে একটা ইমেজ জেনারেট হচ্ছে, এই যে আসছে, এই একটা, এই একটা। সো আমি একটি এক্সপোর্টে গেলাম, এসভিজি আকারে সেভ করো। ভেক্টর আর্ট না দিলে এসভিজি আসবে না, ভেক্টর আর্ট না দিলে এসভিজি আসবে না, ভেক্টর আর্ট না দিলে এসভিজি আসবে না। এসভিজি আকারে সেভ করলাম। এখানে আমার 3000 বাই 3000 থাকবে, সেটিং মাথায় রাখেন, 3000 বাই 3000 থাকবে। এখানে 10% দিব আমার এই আর্টবোর্ডটা খেয়াল করার জন্য। আমার এখানে যদি 50% দিতাম, আমি আর্টবোর্ডটা দেখতেই পারতাম না কোথায় কি আসে, যে এই কি কারণে আমি এখানে 10% দিব। আচ্ছা, এরপরে হচ্ছে করলাম, সব সেভ করলাম, এবার চলে যাবো ডাউনলোডে। আমি মনে করি আর একটা আমি ডাউনলোড দিই, দুইটা আমি আর একটা ডাউনলোড দিই, এটাও ডাউনলোড দিয়ে এসবিজি আকারে সেভ করলাম, গেল। এইটা আমার কাজ শেষ। এই যে ডাউনলোডে আমি দুটো এসবিজি সফটওয়্যার পাইলাম, এই যে এই দুটো আমি পাইলাম। এই দুটাকে ধরবো, মানে যতগুলো আমি জেনারেট করেছি, কন্ট্রোল এক্স দিলাম, একটা ফাইলের ভিতর নিয়ে যাব। আমি এখানে একটা ফোল্ডার করি, নর্মাল নাম দিয়ে একটা ফোল্ডার করলাম, এখানে পেস্ট করলাম, থাকুক, আমার কোনো কাজ নাই। এবার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে এই যে ইপিএস উইথ গ্রুপ, এই যেটা আপনাদের লিঙ্ক দিছি, কাজ আমাদের ওইটা নিয়ে। এই যে ইপিএস উইথ গ্রুপ যে এসএক্স, যে অটোমেশন সফটওয়্যারটা দিছি যেটা, এইটা দিয়ে আমাদের কাজ। এইটাকে আমি, এই সফটওয়্যারটা কিনতে 150, 200, 300 টাকা লাগে, এক জায়গায় এরকম টাকা লাগে। আচ্ছা, ইপিএস উইথ গ্রুপ, এইটার উপর ডবল ক্লিক করব। আচ্ছা, আমি একটু কেটে দিই সম্পূর্ণ, ডবল ক্লিক করব, করলে এটা ওপেন হবে।
ইলিস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল না করলে এটা আসবে না। আমি আবারও বলতেছি, ইলিস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল না করলে এটা আসবে না। এই দেখেন এটা কি বলতে, চুজ ফোল্ডার। চুজ চুজ ফোল্ডার মানে কি? চুজ ফোল্ডার মানে হচ্ছে কোন ফোল্ডার না নিয়ে আমরা কাজ করব সেই ফোল্ডারটা চয়েস করেন। ওকে ফাইন, আমরা চয়েস করব দিস পিসি, দেন কোথায় রাখিছি সেখানে চলে যাব। এআই আমার কই 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 কোথায় কোথায় কোথায়, এই যে আমার কি এইটা না, এইটা ছিল। এই যে আমাদের, এই যেটা, এই যে ফোল্ডারের নাম মনে রাখতে হবে অবশ্যই, না ফোল্ডারের নাম মনে রাখতে হবে। এই যে ফোল্ডারের নাম মনে রাখলাম, সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম, ডান। দেখেন অটোমেটিক্যালি ও ইপিএস হয়ে গেছে, আর কোনো কাজ নেই, কাজ শেষ। এই দেখেন এই দুইটা ইপিএস হয়ে গেছে, জিপিএস এই ইপিএস। এইটা ডিলিট করে দেবো, এইটা ডিলিট, এইটা ডিলিট, এআই ফাইল ডিলিট। এইটা কি আসছে, এই দুটাকে আমরা আপলোড করব, এইগুলোকে আপলোড করব, ইপিএস ফাইলকে আপলোড করব। এবার অ্যাডোবস থেকে চলে যাব, অ্যাডোবস থেকে চলে যাব, আপলোড ফাইলে যাই একটু। এই আপলোডে যদি যাই আমি, এই দেখেন ভেক্টর ফাইল 4 মেগাপিক্সেল 25 মেগাপিক্সেল, এআই ইপিএস এসভিজি ওরা ফরম্যাট নেয় আর কি। ইপিএসটা সব থেকে বেশি চলে, এপিএসসি আমাদের দিতে হবে। আচ্ছা, এই দুইটাকে ধরবো নিয়ে, এসভিজি ফাইলে অনেক সময় ক্র্যাক করে, ঝামেলা হইতে পারে, এই জন্য ইপিএসটা দিব, আমরা ইপিএসটা দিব, এই যে দিয়ে দিলাম। এবং অন্যান্য মার্কেট প্লেসে ভেক্টিজি বলেন, যে কোনো মার্কেট প্লেসে ইপিএসই নেয়। দেখেন এইবার এটাকে আপলোড করতে হবে না, এই সিলেক্ট করলাম, জেনারেটিভ উইথ এআই টুলস দুটোকে আমি সিলেক্ট করলাম। এটা কোনো আইকন না, দরকার না আইকন। এই দেখেন এইখানটাতে, এই যে এইখানটাতে ঝামেলা, এই যে মাঝখানে আইপেন গুলো, এটা উঠা দিব। আচ্ছা, এইখানটাতে আমরা হাইপেনটা ডিলেট দিব, ডিলেট দিব, এই পেজটাকে এ বয় কার্টুন। এবার আমরা কি লিখবো, ওয়ারিং ইয়েলো ড্রেস, আমরা একটু লিখে দিব, অ্যান্ড ব্রাউন হেয়ার, ভেক্টর ইলাস্ট্রেশন ডিজাইন, একটু নিজেদের মতন অবশ্যই লিখতে হবে। সো এইটা কোশ্চেন করার কিছু নেই যে ভাইয়া কি লিখবো না লিখবো, এটা আসলে এটা কোনো কোশ্চেন না। ওকে, এবার এটাকে অ্যাড অল করে দিলাম, সাবমিট করে দিব। ডান।